ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ই ফুটবল বাংলায়। সেটা হচ্ছে টপ ম্যানেজার রিভিউ। তো 24-এ লাস্ট আপডেটের পরে যেই আপডেটটা হলো তার আগ পর্যন্ত ম্যানেজারদের পারফরমেন্স কিন্তু একরকম ছিল, এবং আমরা জানি যে বড় বড় আপডেটের পরে গেমের অনেক কিছুই চেঞ্জ হয়, ম্যানেজারদের পারফরমেন্স চেঞ্জ হয়, প্লেয়ারের পারফরমেন্স চেঞ্জ হয়, রেটিং কারো কমে রেটিং বাড়তেছে, এরকম নানান রকম চেঞ্জেস হয় তাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে। এখন বিষয় হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কথা বলতে যাচ্ছি বা টিপস দিতে যাচ্ছি, সেটা হচ্ছে টপ ম্যানেজারগুলো অনলাইনে যারা খেলতেছেন, যারা র্যাঙ্ক পুশ দেওয়ার চেষ্টা করতেছেন, আগে এই ম্যানেজার নিয়ে খেলতেছিলেন, ভালো পারফর্ম করতেছে, এখন আর ভালো পারফর্ম করতেছে না। সো এই সমস্যার সমাধান হচ্ছে আজকে আমি দিব, সেই জন্যই কথা বলতেছি। তো আগে আসলে আমার ম্যানেজার কালেকশানগুলো আসলে দেখাই, ঠিক আছে? তো এখন আপনারা দেখবেন আমার আসলে ম্যানেজার কালেকশন। আমার কাছে জাভি আলোনসো আছে, গ্যারেথ সাউথগেট, স্টিফেনো পিওলি, সিমন ইনজাগি। আমি যদি পজিশনে দেখাই, পজিশনে পেপ গার্দিওলা, 09-এর গার্দিওলা, জোয়ান ক্রুইফ, মাইকেল আর্টিয়েটা, ইভেন ফ্যাবিও ক্যানিভেরো ছিল, আমি সেল করে দিছি, ওটা আসলে কোনো কাজেই লাগে না। এখন কথা হচ্ছে যে নতুন আপডেটের পরে কোন ম্যানেজাররা টপ পারফর্ম করতেছে। তো সেটা যদি বলি, তো আমি পজিশন খুব একটা খেলি না, কিন্তু আমার কাছে মাইকেল আর্টিয়েটাকে পজিশনের জন্য সবসময় বেশি ব্যালেন্সড মনে হয় এবং সবসময় পারফরমেন্স স্টেবল থাকে। কিন্তু আপনি যদি এখন প্রতিটা ম্যাচই জিততে চান, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই জাভি আলোনসো ইউজ করতে হবে। জাভি আলোনসো আপডেটের পর রীতিমতো আগুন হয়ে গেছে, আগুন। তো জাভি আলোনসোর পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভ করছে, এবং অনেকেই হচ্ছে কমপ্লেন করেন যে জাভি আলোনসো নিয়ে খেললে আমাদের ডিফেন্স থাকে না, আমাদের ডিফেন্সে অনেক বেশি সমস্যা হয়, গোল কনসিড করি। তো এখন আমি ম্যানেজার রিভিউয়ের সাথে একটা ছোট আপনাদের টিপস দিয়ে দিই, ডিফেন্সিভ টিপস। সেটা হচ্ছে আপনারা যদি যে ফরমেশনেই খেলেন না কেন, যদি ডিফেন্সিভ মিড রোলে যেন অবশ্যই অ্যাঙ্কর ম্যান থাকে। যদি দুইটা ডিএমএফ খেলেন, দুইটাই যেন অ্যাঙ্কর ম্যান হয়। অন্য কোনো প্লেয়িং স্টাইল হলে কিন্তু হবে না, অ্যাঙ্কর ম্যানই হতে হবে। এবং সিবি পেয়ার হবে অবশ্যই বিল্ড আপ। জাভি অ্যালোনসোর জন্য বলতেছি আমি, অন্য কোনো ম্যানেজারের জন্য বলিনি, শুধু ইন্ডিভিজুয়াল জাভি অ্যালোনসোর জন্য এই টিপসটা দিচ্ছি। দুইটা অবশ্যই বিল্ড আপ সিবি খেলতে হবে, এবং দুই পাশে আপনি একটা ডিফেন্সিভ ফুলব্যাক আপনার খেলাতে হবে, কিন্তু আর একটা অফেন্সিভ ফুলব্যাক খেলান সমস্যা নেই, কিন্তু দুইটা ব্যাকে, রাইট ব্যাক লেফট ব্যাক, দুইটা ডিফেন্ডারেরই স্পিড এবং এক্সিলারেশন যেন ভালো থাকে, যাতে তারা উপরের দিকে যদি উঠে যায় তাতে যেন দ্রুত পজিশনটা কভার করতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, স্পিড এক্সিলারেশন ভালো হতে হবে। তো যাদের বিসাকা আছে, বিসাকার ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের কার্ডটা তো 96, যেটা এটা তো মনে হয় সবাইকেই ফ্রি দিছে, সবাই ওই বক্স থেকে পেয়ে গেছে। তো আপনি বিসাকা ইউজ করতে পারেন রাইট ব্যাকে। আর কস্টার কুত্তা যদি থাকে আপনি ইউজ করতে পারেন, না হলে আলফানসো ডেভিস তো মনে হয় সবাই পাইছে, আলফানসো ডেভিস ইউজ করি আমি। আপনি আলফানসো ডেভিস বা নুনো মেন্ডিস ইউজ করতে পারেন, আপনার ডিফেন্স 100% সলিড এবং স্টেবল থাকবে। আর এই আপডেটের পরে 4-3-1-2 একদম আলট্রা ব্যালেন্স ফরমেশন হয়ে গেছে। যাদের 4-3-1-2 খেলার অভ্যাস আছে, আপনারা খেলে দেখেন, জাস্ট ছোট ছোট পাসে আগান, দেখবেন এমনি অপোনেন্ট ডিফেন্স ফাঁকা হয়ে যাচ্ছে। আর যদি সে অনেক ভালো ডিফেন্স করে তাহলে হয়তো গোল দিতে আপনার কষ্ট হবে, কিন্তু আপনার অবশ্যই একটা জিনিস যে এখন যে ডিফেন্সিভ টিপস, তাতে শুধু প্রেসিংয়ে আপনি অপোনেন্টকে আটকাতে পারবেন না, আপনার ম্যাচ আপ আয়ত্ত করতে হবে। আপনি যত ভালোই প্রেসিং সেন্স থাকেন না কেন, ম্যাচ আপ ঠিকমতো না জানলে এখন আপনি গোল কনসিড করবেনই। তাই সব থেকে বড় টিপস হচ্ছে আপনার ম্যাচ আপটা খুব ভালোভাবে শিখতে হবে। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। এখানে ডিফেন্সে আপনার অবশ্যই টাইট মার্কিং আর ম্যান মার্কিং, এটা ম্যাচে গেলে পাবেন।
একটা প্লেয়ারকে টাইট মার্কিংয়ে রাখবেন অপোনেন্টের, এবং একটা প্লেয়ারকে ম্যান মার্কিংয়ে রাখবেন আপনার যে কোনো একটা সিবি দিয়ে। টাইট মার্কিংটা করবেন আপনার ডিফেন্সিভ মিড দিয়ে, ঠিক আছে? এই টিপসগুলা যদি আপনি প্রপারভাবে ফলো করেন তাহলে আপনাকে অনলাইনে বিট করা অনেক বেশি কঠিন হবে। মানে আপনি 10টা খেললে 8টা জিতবেন, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো আপনারা ট্রাই করেন, আর ম্যাচ আপটা খুব ভালোভাবে খেলার ট্রাই করতে হবে। তো আমি ম্যাচ আপ নিয়ে একটা গেম প্লের ভিডিওর সাথে আপনাদের এক্সপ্লেন করব ফিউচারে। যদি আপনারা এরকম একটা ভিডিও পেতে চান তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের ম্যাচ আপটা এক্সপ্লেন করব, যে ম্যাচ আপটা পারফেক্টলি কীভাবে আপনি করবেন। সকলকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ফ্রেন্ডদের মাঝে যদি শেয়ার করেন তাহলে অনেক বেশি খুশি হব। টাটা।